হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন, কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আজও উত্তাল বাঞ্ছারামপুরে ধানের শীষের প্রার্থীকে মনোনয়নের জন্য ১৩ ইউনিয়নে বিক্ষোভ মিছিল। স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। বিএনপির ঘাঁটি খ্যাত ব্রাহ্মণবাড়িয়া ০৬ বাঞ্ছারামপুর আসন আবারও ফিরে পেতে চায় দলটি। ১৯৮৮ সালে এটিএম ওয়ালি আশরাফ, ১৯৯৪ সালে শাহজাহান হাওলাদার সুজন, ২০০১ এম এ খালেক পিএসসি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ফের বিএনপি থেকে যে কোনো প্রার্থীকে মনোনয়নের দাবি করছে। কোনো জোটের শরিক দল থেকে মনোনয়ন দিলে দলের ক্ষতি হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। সেজন্য বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গতকালের মতো আজও বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে একযোগে দিনভর বিক্ষোভ মিছিল করে দাবি জানিয়ে বলেছে, ডান বাম বুঝি না, এই আসনে ধানের শীষের যে কোনো প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। অন্য কোনো প্রার্থীকে তারা মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য দেন। উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের কেউই ধানের শীষের প্রার্থী ছাড়া জোটের অন্য কোনো শরিক দলের প্রার্থীকে দেখতে চায় না বলে স্পষ্ট করেছে দলের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্ব। উপজেলা ও ইউনিয়ন বিএনপির বৃহস্পতিবার ৯ অক্টোবর বাঞ্ছারামপুর উপজেলার ইউনিয়নগুলোর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করে। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক সালেম মুসা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আকাশ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, মাহবুব হাসান, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, লিটন সরকার, আশিকুর রহমান অন্তু, বিউটি আক্তার, রুমা বেগুন প্রমুখ। বক্তারা বলেন, বিগত ১.৫ দশকের জুলুম নির্যাতনের আমলে বিএনপি তথা ছাত্রদলের সবাই জেল জুলুম সহ্য করে দল করেছি। ডজন মামলা নিয়ে ঘুরেছি, জেলে ধাম খেতে ঘুমিয়েছি, বাড়ি ছাড়া থেকেছি মাসের পর মাস। এখন অন্য কেউ এসে বলবে এই আসন আমার, সেটি হবে না। বক্তারা আরও বলেন, দলের লিফলেট বিতরণ করতে যেয়ে ছাত্রদলের সহসভাপতি নয়ন পুলিশের গুলিতে মারা গেছে, তখন কেউ দেখতে যায়নি। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিকে উদ্দেশ্য করে নেতারা বলেন, এখন উড়ে এসে জুড়ে বসতে চাইছে জোটের শরিক দল, যার ন্যূনতম গ্রহণযোগ্যতা নেই। আমরা ধানের শীষের প্রার্থী চাই, সে যেই হোক। অন্যদিকে বিএনপির অন্যতম শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বাঞ্ছারামপুর উপজেলার সব ইউনিয়নে জয়ের আশায় চালাচ্ছে জোর তৎপরতা। জামাত ও ইসলামী আন্দোলনের একক প্রার্থী থাকলেও বিএনপিতে উপজেলার এই আসনে রয়েছেন অন্তত ডজন খানেকেরও বেশি সম্ভাব্য প্রার্থী। তারা দলীয় কর্মসূচি এবং সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের প্রার্থী হিসেবে জানান দিচ্ছিল। তারা প্রায় সকলেই ধানের শীষের প্রার্থীর জন্য একাট্টা হচ্ছেন। ফারজানা রশিদ ঢালি, কসবা টিভি। বাঞ্ছারামপুরের ঘাঁটি ধানের শীষের মাটি, বাঞ্ছারামপুরের মাটি ধানের শীষের ঘাঁটি। কথা বলো, বাংলাদেশে কি খেয়ে বসে এ ধানের সারা মতো না ১৭ বছর পর আছে। আউদল বাউদল ভাত্তা দল কোন দলে আমরা গ্রহণ করতে পারছি না। সবাই এক থাকবেন। রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান বয় নাই, তারেক রহমান বয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান বয় নাই। বাম করিস না রে, বীরের চামড়া রাখবো না রে, বীরের চামড়া রাখবো না রে, ডান বাম করিস না রে। আবার যদি দড়ি নারী বাঙ্গালামো করি নারী, বাঙ্গালামো করি নারী, বীরের চামড়া আবার যদি দড়ি নারী। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন, কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।